অযত্নেও কত সুন্দর হয় দেখছো। কলমি, কলমি শাক হয়েছে দেখছো, কত বড় হাইব্রিড কলমি শাক। নিচের অংশ এই যে দেখো, নিচের অংশ হয়েছে তোমার লাগাই রাখছিল, লাগাই কি পানির মধ্যে দিয়ে রাখছিল এই বোতলের মধ্যে, অনেক সুন্দর হয়ে রয়েছে মাশাআল্লাহ। আমার পরা এই ড্রেসটা কি আমার অনেক বেশি পছন্দ, প্রায় ভিডিওতেই তোমরাই কমেন্ট করো, কারণ আমি এই ড্রেসটা বেশি পরি। আবার বলো যে একটা ড্রেস এত পরতেছো, 6 মাস ধরে দেখতেছি, কিন্তু তোমার ড্রেসটার কি কালার নষ্ট হয় না? কিছু কিছু ড্রেস থাকে যেগুলো যত পরবা ধুবা তত বেশি হচ্ছে আরো গ্লেজ দেয়, মানে মনে হয় যে আরো নতুন হইতেছে। তো এই ড্রেসটা ওইরকমই, আর এটা নিয়েছিলাম ফ্যাশন ডেস্টিনেশন থেকে। তোমরা অনেকেই জানতে চাইছো। আমি ড্রেস নিয়ে কথা বলতাম না, বলার কারণ একটাই যে তোমরা দেখছি হচ্ছে বলো, বারবার জিজ্ঞেস করো। পরে আমি আপুরে নক দিছি, নক দিয়ে জিজ্ঞেস করলাম যে আপু তোমার পেজে কি ড্রেসটা অ্যাভেলেবেল এখনো আছে? পরে কয় আপু দুইবার স্টক আউট হয়ে গিয়েছিল, আবার উঠাইছি, কারণ অনেক চাহিদা। তো তোমরা যারা নিতে চাও এখনো আপুর পেজে আছে, তোমরা তো বারবার জিজ্ঞেস করো, এই জন্যই বলতেছি। এটা তোমরা ফ্যাশন ডেস্টিনেশন ফেসবুক পেজে পাবা, তাদের পেজের লিংক আমার ক্যাপশনে দেওয়া থাকবে, বুঝছো? আর কলমি শাক যাদের যাদের দরকার আমার কাছ থেকে কিনে নিও, ফাও কিন্তু দিব না। এখন তো মানুষ সব জিনিসই চাষ করে, দেখছি মালঞ্চ শাক চাষ করে সেগুলো বিক্রি করে, যেগুলো হচ্ছে বিলের মধ্যে এমনি হয়ে থাকে। তা আমি কেন ফাও দেবো? কতগুলা শাক হয়েছে দেখছো। তোমাদের যাদের যাদের কিনা লাগবে, দেখো এই লতাটা কত দূর বাইছে, দেখছো? লাগাইলে ওই তো পানির মধ্যে রাখছি তাতে এত হয়েছে। আবার ঘ্যাট কচু হয়েছে আমার, ওইটার ভিডিওতে দেখাবো, সামনের ভিডিওতে যেদিন কাটবো ওদিন দেখাবো। অনেক ঘ্যাট কচু হয়েছে আমার এখানে। ঘ্যাট কচু কি খারইলের পাতা বলে বরিশালের মধ্যে, তার মানে চিনবা, আমাদের গোপালগঞ্জেও খারইলের পাতা বলে। তো খারইলের পাতা আমার রান্না করলে বেশ ভালোই লাগে, ভর্তা করলে ভালো লাগে। কিছু ড্রেস আর কিছু মানুষ, এগুলো এতটাই প্রিয় থাকে, ড্রেস ছিঁড়া গেলে ফেলাই দিতে মন চায় না, প্রিয় মানুষটা হাজার অবহেলা করলেও তারও ছাড়তে মন চায় না। কিছু সম্পর্ক এরকম থাকে, তিক্ততার চরম লেভেলে চলে আসে, তাও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মন চায় না, কষ্ট পাইতে ভালো লাগে। আমার ড্রেসটাও না ওইরকম, ছিঁড়া গেলেও, আমার কিছু ড্রেস আছে, দুই একটা ড্রেস, সব ড্রেস না, এগুলো ছিঁড়া গেলেও জোড়া দিয়ে আমার পড়তে মন চায়। আমি করি, এরকম কাজ আমি করি, যেটা আমার ভালো লাগে এটা একটা পড়তে থাকি। আর এমনও আছে যে এরকম ভাজাই ভাজাই রাখছি, ভুলেও ফিরা তাকাই না, আবার মানুষকে দিয়ে দিছি একবার পড়ার পরে। তো আমার মতন কারা কারা আছো যে এরকম ছিঁড়ে গেলেও সেই ড্রেস ফেলাইতে চাও না, যেটা পছন্দের থাকে? আবার এরকম হয় যে সম্পর্ক হাজারো তিক্ততা চলে আসে তারপরও বেরিয়ে আসতে মন চায় না, এরকম কারা কারা আছো? ঘাই চেঁচা যারে কয় আমগ এলাকার ভাষায়, মানে ওইটারে বলে লজ্জা নাই, লজ্জা ছাড়া। ঠিক আছে, এত অবহেলা করার পর সেই সম্পর্ক গেলে তারা লজ্জা ছাড়া কয় না? তাই আমি হচ্ছে লজ্জা ছাড়া। আমার মতন লজ্জা ছাড়া কে কে আছো? কমেন্ট করে জানাও।